আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জসিম উদ্দিন। লিখেছেন, বুড়ো মানুষ নাকি বেহেশতে যেতে পারবে না, এমন কথা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। অত্যন্ত চমৎকার একটা মজার প্রশ্ন করেছেন যে বুড়ো মানুষ বেহেশতে যেতে পারবে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতে দিবেন, যাতে করে জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নাজ নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অফুরন্ত সেখানে এই মানুষের জন্য যেই ভোগ উপভোগের যে বিষয় আয়োজন রেখেছেন, যাতে এই বিষয়গুলোকে আল্লাহর বান্দাগণ যথাযথ উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে। মূলত এই জন্যই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরিপূর্ণতা দিবেন। আর পরিপূর্ণতা হচ্ছে যৌবন, চির যৌবনে রাখবেন। তখন তারা যৌবনে উত্তীর্ণ হয়ে যাবে, সবাই যৌবনে উত্তীর্ণ হয়ে যাবে এবং যৌবন থেকে কেউ বার্ধক্যে যাবে না। এবং এটাই তাদের চিরন্তন জীবন। এটা একটা নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে যখন তারা জান্নাতে যাবে ঘোষণা করে দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুল্লাহ মউত, হে জান্নাতের অধিবাসীগণ, খুলুদ চিরস্থায়ী জীবন, তোমাদের জন্য স্থায়ী জীবনের ঘোষণা দেওয়া হচ্ছে, লা মাউত, এরপর আর তোমাদের জন্য মৃত্যু নেই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এই বক্তব্য থেকে যে এটা আল্লাহ তাআলার যেহেতু নিয়ামত দেবে পরিপূর্ণরূপে। আর বার্ধক্য এটা হচ্ছে মূলত জীবনের জন্য একটা অপরিপূর্ণ বিষয়। জীবন তো তখনই পরিপূর্ণ থাকবে বার্ধক্য এমন সময় যখন অনেক কিছু উপভোগ করা যায়, মানুষ দুর্বল হয়ে যাবে, সেখানে তার শক্তি থাকবে না, তার করার মতো সক্ষমতা অনেক বেশি সীমাবদ্ধতা এসে যাবে। তো সেটা এই জন্য মূলত বার্ধক্য এবং শিশুকাল যেটি রয়েছে, এটা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের জন্য মানুষদেরকে দিয়েছেন। এটা মানুষ যাতে করে তাদের জীবনের বিষয় স্টেজগুলোকে উপলব্ধি করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতকে উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সৌন্দর্য রেখেছেন, সেই সৌন্দর্যকে যথাযথভাবে নিজের জীবনের মধ্যে সেটাকে গ্রহণ করার জন্য আল্লাহ বান্দাগণ সেখানে পরিপূর্ণ যৌবন লাভ করবে, সেখানে বার্ধক্য থাকবে না। বৃদ্ধ অবস্থায় কেউ বেহেশতে যাবে না। যারা যাবেন, পৃথিবীতে শিশু থাকতে পারে, যৌবনপ্রাপ্ত হতে পারে, বৃদ্ধ হতে পারে, যখন বেহেশতে যাবেন তখন সবাই পরিপূর্ণ যৌবন অবস্থায় যাবেন। এইটাই বোধহয় রহস্য এই প্রশ্নের। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুন। লিখেছেন, আমার বয়স 21, মেল। ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে এই ভিন্ন রকম রোগের সূত্রপাত। সেটা হলো সবসময় মাথার ভিতর ভন ভন লাগা, মাথার মধ্যে একটা জাম লাগা, অস্বস্তি কাজ করে মাথায়। এর ফলে আমার সব কাজে ব্যাঘাত ঘটে। আমি কোনো প্রেশার নিতে পারি না। এর কারণে আমি এইচএসসিতে সায়েন্স ছেড়ে আর্টস নিয়ে প্রেশারলেস থাকতে ডক্টরের সাজেশন ছিল। অনেকটা ভালো আছি এখন, তবুও পুরো সুস্থ না। এখনও রোগটা 70% আছে। ডক্টর স্পেশালি কিছু বলতে পারে না। অনেক ডক্টর দেখানো হয়েছে, আর এই প্রবলেম 5-6 গুণ বাড়ে যায় যখন রোদ বা গরম শরীরে লাগে। তখন মাথা একদম কাজ করে না, হাওয়া বলদের মতো হয়ে যায়। আমি এই জন্য ফ্রেন্ডস লোকজন এড়িয়ে চলি, যাতে কেউ আবার উইকনেসটা বুঝে না ফেলে। আমার কেরিয়ার গড়ার সময়টা এখন। এরকম চলতে থাকলে তো জব সেক্টরে ভ্যালুলেস হয়ে যাব।
আমি এখন ভার্সিটি স্টুডেন্ট, এই জন্য কি দোয়া আছে, কি করলে মুক্তি পেতে পারি? আল্লাহর কাছে অলওয়েজ প্রে করি এটার জন্য। ধন্যবাদ আপনাকে, একটা বড় প্রশ্ন করেছেন। আপনার ব্যক্তিগত একটা সমস্যার কথা উল্লেখ করেছেন। সমস্যার জন্য আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের পরামর্শ নিন। ভালো নিউরোলজিস্ট যদি থাকে তাদের পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আপনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করলে সুস্থ হতে পারেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে অসুস্থতা, রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুস্থতাও দান করে থাকেন। সুতরাং এটি আপনি চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার জন্য। অনেক লোড নিজে নেওয়ার জন্য চিন্তা করবেন না। মানে কেরিয়ারের যে চিন্তা, বিশাল চিন্তা মাথার মধ্যে আপনি নিয়েছেন, সেটা আরো আপনার জন্য নিজের সীমাবদ্ধতাকে উপলব্ধি করতে হবে। সবার জন্য তো সব কাজ নয়, যে সব কাজ সবার জন্য চলবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে কি কাজ করাবেন, মানে কার মাধ্যমে কি দায়িত্ব আঞ্জাম দেওয়া হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইলমের মধ্যে রয়েছে, ইলমের বাইরে নেই। সুতরাং আল্লাহ তাআলা সেটি জানেন, এটা আমাদের মুকাদ্দার, এটা আমাদের জন্য সুনির্ধারিত, আমাদের যে অবধারিত বিষয়। তাই এখানে প্রত্যেকের ডেস্টিনিটি জানা থাকার কথা, যে আমি কোন দিকে যাব, সেটা আল্লাহ তাআলা তো নির্দিষ্ট করে রেখেছেন। চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা থাকা দরকার রয়েছে। এরপরে যে পরামর্শটি, সেটা হচ্ছে আপনি নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। বিশেষ করে যেই সমস্ত সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন, সেই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রাত্রে শেষ প্রহরে, সাহার এর সময়, মানে ফজরের আগের সময়, এটি দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময়, সে তখন দোয়া করতে পারেন। ফরজ সালাতের পরে দোয়া করতে পারেন, আজান এবং ইকামতের মাঝে দোয়া করতে পারেন। তারপরে যে সমস্ত সময়গুলোর মধ্যে দোয়া কবুল হয়ে থাকে, মুসাফির সফররত অবস্থায় দোয়া করতে পারে, রোজাদার ব্যক্তি সিয়ামরত অবস্থায় দোয়া করতে পারে। যখন দোয়া কবুল হয়ে থাকে, মানে তখন নিজের পিতামাতাকে দোয়া করতে বলেন, যাদের দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং এদের সবাইকে বলুন যে আমার জন্য দোয়া করুন। এটি হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা, এবং এটাই হচ্ছে একমাত্র আমল, যে আমলের মাধ্যমে আপনি সত্যিকারভাবে এখানে চিকিৎসা লাভ করতে পারবেন। এর জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ব্যাধির ব্যাপারে যে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো আপনি তেলাওয়াত করতে পারেন, সেগুলো দোয়ার বইগুলো থেকে কালেক্ট করে নিতে পারবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করেছেন। বিভিন্ন ধরনের ক্ষতিকর যে সমস্ত রোগ ব্যাধি আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আশ্রয় নিয়েছেন, ইস্তেআযা করেছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করেছেন। সেই দোয়াগুলো আপনি পড়তে পারেন, সেটা আপনার জন্য উত্তম হতে পারে। তবে সেগুলো দোয়ার বই থেকে আপনাকে অবশ্যই কালেক্ট করে নিতে হবে। আপনি আরও লিখেছেন, আর আমার ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাত পা নাড়িয়ে কথা বলার ব্যাড হ্যাবিট আছে, এখনও আছে, এটার জন্য কি করতে পারি? ঘুমের মধ্যে কিভাবে হাত পা নাড়িয়ে কথা বলে, অনেকে ঘুমের মধ্যে হাত পা এদিক সেদিক ছুঁড়ে ফেলে কথা বলে। না, একই কথাই, মানে এর জন্য মানে ভিন্ন কোনো বিষয় আমার জানা নেই যে এর জন্য ভিন্ন কোনো দোয়া রয়েছে। তবে আপনি শোয়ার সময় উজু করে শুতে পারেন, এবং শোয়ার সময় যে জিকিরগুলো রয়েছে সেগুলো মানে আদায় করতে পারেন। শোয়ার সময় আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আপনি শুতে পারেন। জি। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জিনাত খান, লিখেছেন, I want to ask you a question about namaz. I heard from a friend recently that if one has to go far from my house for the entire day and may not be able to say my prayers there, I can leave the house and can pray for Zuhr, Asr and Maghrib at home before I start in the morning. I was told one can pray Qasr namaz as we are going far from the house. I was not sure about that and would be very grateful if you can discuss on this subject in your future programs. I always enjoy the program and can learn so many important things about Islam. Thank you so much. May Allah reward you for your excellent services to the Muslim world. Amin. ধন্যবাদ। আপনি কসর সালাতের বিষয়ে প্রশ্ন করেছেন। আসলে মুসাফির যখন তিনি তার ঘর থেকে বেরিয়ে যাবেন, এবং সেটা যদি এত দূরত্বে হয় যে যেটাকে সফর বলা হয়ে থাকে, মানে সফরের দূরত্ব যদি হয়, মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এক জেলা থেকে আরেক জেলা, এক শহর থেকে আরেক শহর, যদি এমন হয়,
তাহলে তিনি কসর করবেন। সেটাকে অনেকেই মানে ফকিহগণ বিভিন্নভাবে এটাকে মানে কতটুকু ডিস্টেন্স, কতটুকু দূরত্ব হবে ফকিহগণ ইখতিলাফ করেছেন, সেটা নিয়ে বিভিন্ন ধরনের আন্দাজ দিয়েছেন। কেউ 84 কিলোমিটার বলেছেন, কেউ 48 মাইল বলেছেন, মানে কেউ 53 মানে কিলোমিটার বলেছেন, মানে কেউ 16 কিলোমিটার বলেছেন। বিভিন্ন ধরনের মানে অভিমত রয়েছে, মানে একটু মত পার্থক্য রয়েছে এই বিষয়গুলো নিয়ে। এটা একটা আন্দাজ, ফকিহগণ এই আন্দাজ দিয়েছেন, কিন্তু বিষয়টা মূলত নির্ভর করছে সফরের উপর। সফর যখন হবে তখনই আপনি মুসাফির। আর সফরটা যখন আপনার এক এলাকা থেকে আরেক এলাকায় হবে, যেটাকে স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে সফর, মানে সেটা হলেই আপনি মুসাফির হবেন এবং আপনার জন্য কসর করা জায়েজ রয়েছে, আপনি কসর করতে পারবেন। আপনি আপনার বাড়ি থেকে মনে করুন আরেক এলাকায় চলে গেলেন, আপনার শহর থেকে আরেক শহরে চলে গেলেন, তাহলে আপনি মুসাফির এবং আপনি কসর করবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। শহর থেকে আপনি মনে করেন মরুভূমিতে চলে গেলেন, খালি জায়গায় চলে গেলেন, তাহলে আপনি মুসাফির, আপনি সেখানে কসর করতে পারবেন। মানে মুসাফির ব্যক্তি সেখানে কসর করবে। আর কসর হচ্ছে শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট যে সলাৎগুলো আছে সেগুলোকে 2 রাকাত আদায় করা, এটা হচ্ছে কসর। 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট যে সলাৎ আছে সেগুলোর মধ্যে কসর নেই, সেগুলোর মধ্যে কোনো ধরনের কসর নেই। 4 রাকাত বিশিষ্ট যে সলাৎগুলো আছে সেগুলোকে 2 রাকাত আদায় করা, এটা হচ্ছে কসর। সেই কসরটুকু আপনি মানে মুসাফির যখন হবেন তখন আপনি কসর করতে পারেন। যতদিন আপনি মুসাফির থাকবেন ততদিন আপনি কসর করতে পারবেন। আর এর জন্য নির্ধারিত করার কোনো সুযোগ নেই। অনেককে এটাও ফাকিদের ইজতিহাদ, সেটা হলো এই, কেউ 15 দিনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, কেউ 4 দিনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, কেউ বলেছেন না এটাকে নির্দিষ্ট করা যাবে না। মানে এটাও ইখতিলাফি মাসআলা, ফিকহের মধ্যে আলেমদের যতদিন মুসাফির থাকবেন ততদিনই হবে। মানে আসল কথা হচ্ছে কোন ব্যক্তি যদি মানে তিনি 1 বছর মুসাফির থেকে যান, সফরের মধ্যে থেকে যান, মানে তিনি সফরের মধ্যে আছেন এবং আসবেন কি আসবেন না এ নিয়ে তার কনফিউশন থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির এবং তার জন্য কসর করা জায়েজ, তিনি কসর করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, তিনি কসর করবেন। এখানে আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে কেউ একজন অন্যকে বলেছেন যখন তিনি বাড়ি থেকে সারাদিনের জন্য কোথাও চলে যাবেন মুসাফির হিসেবে, তখন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে ওনার ঘরেই উনি একসাথে জোহর, আসর, মাগরিব পড়তে পারবেন না। এই ধরনের বক্তব্য কেউ দিয়ে থাকলে তিনি আসলে মানে যথাযথ গাইড করেননি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, কেউ একজন আমাদের এই প্রশ্নকর্তাকে বলেছেন জি জি সকালে যখন উনি বাড়ি থেকে বের হবেন তখন বের হওয়ার আগে বাড়িতেই উনি একসাথে জোহর, আসর এবং মাগরিব নামাজ পড়তে পারবেন। না, যদি এ ধরনের তথ্য কেউ দিয়ে থাকেন বা এই পরামর্শ দিয়ে থাকেন, তিনি ভুল পরামর্শ দিয়েছেন। জোহর, আসর, মাগরিব একসাথে আদায় করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। শুধুমাত্র জমার বিধান রয়েছে মুসাফির ব্যক্তির জন্য। কিন্তু মুসাফির ব্যক্তির জন্য জমার বিধানটি হচ্ছে মুসাফির ব্যক্তি 2 ওয়াক্ত সালাতকে একসাথে আদায় করতে পারবে, সেটি নির্ধারিত বিষয় রয়েছে। জোহর এবং আসরকে একসাথে আদায় করা অথবা মাগরিব এবং ইশাকে একসাথে আদায় করা। জোহর এবং আসরকে আপনি যদি আদায় করে থাকেন, একসাথে আদায় করতে পারেন, সেটা জোহরের ওয়াক্তে আদায় করলে জবে তাকদীম হবে, মানে অ্যাডভান্স আদায় করে নিলেন। আর যদি আসরের ওয়াক্তে আদায় করে থাকেন তাহলে জমে তাখির হবে, অর্থাৎ আপনি ডিলে করে আদায় করলেন। ঠিক মাগরিব এবং ইশা একই কথাই। মাগরিব ইশাকে একসাথ করে মাগরিবের ওয়াক্তে আদায় করতে পারবেন, আবার মাগরিব এবং ইশাকে একসাথ করে আপনি এশার ওয়াক্তে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। মানে এই জমাটুকু 2 ওয়াক্ত নামাজকে একসাথে জমা করে পড়ে যাবে আগে অথবা পরে। এই জমাটুকু মুসাফির ব্যক্তির জন্য জায়েজ রয়েছে যখন তিনি সফর শুরু করবেন তখন। এখন এই সফর শুরুটা কি তিনি ঘরে থাকলে তখন কি সফর শুরু হবে, নাকি তিনি সফর বের হলে তারপর সফর শুরু হবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। 2-1 জন আলেমের বক্তব্য হচ্ছে মুসাফির যখন সফরে নিয়ত করবে তখনই সে মুসাফির। তখন তিনি মানে যেমনিভাবে তার জন্য ইফতার করা জায়েজ রয়েছে তেমনিভাবে তার জন্য মানে জমা করা জায়েজ রয়েছে, যদি ওয়াক্ত হয়। জমার ওয়াক্ত হতে হবে, কিন্তু জোহরের ওয়াক্ত হলোটা তিনি জোহরের সালাত আদায় করে ফেললেন, এই বিধান কিন্তু ইসলামী শর্ত, ওয়াক্ত অবশ্যই হতে হবে। জি, এটি একেবারেই গুটি কয়েক আলেমের বক্তব্য। তবে এই বক্তব্যের সাথে মানে এই বক্তব্যের গ্রহণযোগ্যতা আছে এতটুকু, যেহেতু মানে তিনি সফর নিয়ত করে বেরিয়ে যাচ্ছেন, এর অর্থ হচ্ছে তিনি মুসাফির, এর অর্থ হচ্ছে মুসাফির। কিন্তু অধিকাংশ আহলে তাহকিক, মাহকিক উলামায়ে কেরাম এবং জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না,
যতক্ষণ পর্যন্ত তিনি মুসাফির হবে না, যতক্ষণ পর্যন্ত তিনি ঘর থেকে এবং নিজের আবাসন যেটা রয়েছে নিজের বাড়িঘর থেকে মানে তিনি বের না হবেন, নিজের বাড়িঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি মুসাফির হবেন। তাহলে এই অবস্থায় তাদের বক্তব্য হচ্ছে তিনি নিজের ঘর থেকে নিজের এলাকা থেকে বের হয়ে গিয়ে তারপরে তিনি কি করবেন, তিনি কসর করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে সেটা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুল হুলাইফাতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। এখান থেকে একদল উলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে হ্যাঁ, সফরটা যখন মুসাফির ব্যক্তি সফর উদ্দেশ্যে বেরিয়ে যাবে তখন তিনি মুসাফির, তখন তিনি কসর করবেন। এটা অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য এবং এটা বেশিরভাগ আলেমদের জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হওয়ার কারণে এই বক্তব্যটুকু অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। কিন্তু যে বক্তব্যটি আমি আগে বলেছি আলেমদের বক্তব্য যে ঘর থেকে তিনি যখন কসরের মানে সফরের নিয়ত করবেন তখন তিনি মুসাফির, তার জন্য মানে কসর করা এবং জমা করা এই দুটি জায়েজ রয়েছে, এটাও আলেমদের একটি বক্তব্য রয়েছে। তবে দুটি মাসআলাই মূলত ইজতিহাদের অবকাশ রয়েছে। তো অধিকাংশ আলেম শেষের মতটা কি গ্রহণ করেছেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসিনা বেগম গুলশান, ঢাকা থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সহি অনেক কিছু জানতে পেরে নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি। আল্লাহ আপনাদের হেফাজত করুন। প্রশ্ন, ওয়াইস কর্নি সম্পর্কে জানতে চাই। শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে দাঁত ভেঙে যাওয়ার পর ওয়াইস কর্নি একটি একটি করে তার সমস্ত দাঁত ভেঙে ফেলেন, এই ঘটনা কি সত্যি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি এটাকে কৌতূহলী প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে উওয়াইস আল কারনি অথবা উওয়াইস ইবনে আমির আল কুরানি অথবা কারনি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি তাবেঈ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ না হওয়ার কারণে তিনি সাহাবী ছিলেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। মানে তাবিদের মধ্যে তিনি, তাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন, তাবিদের মধ্যে সর্দার, তাবিদের মানে মর্যাদাপূর্ণ তাবিদের মধ্যে একজন ছিলেন তিনি। তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয় তাকে মর্যাদার কারণে। এবং তার ব্যাপারে অনেকগুলো বর্ণনা রেওয়ায়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তোমরা যদি উওয়াইসকে পাও, যদি ইয়ামান থেকে কোনো কাফেলা আসে, তাহলে তাদের মধ্যে যদি উওয়াইস আল করনি থাকে তাহলে তোমরা তাকে বলবে তোমাদের জন্য দোয়া করার জন্য। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইয়ামান থেকে কোনো কাফেলার লোকেরা হজ করার জন্য আসতো জিজ্ঞেস করতেন আফিকুম উওয়াইস, তোমাদের মাঝে কি উওয়াইস আছে কিনা, তোমাদের মাঝে উওয়াইস আছে কিনা, মানে জানতে চাইতেন। মানে এক সময় দেখা গেল যে এইভাবে সন্ধান নিতে নিতে অনুসন্ধান করতে করতে উওয়াইস ইবনে আমির আল কারনিকে একদিন পেয়ে গেলেন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করতে তোমাকে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে তিনি যদিও সাহাবী ছিলেন না, কিন্তু মানে তার এই মর্যাদা অনেক সাব্যস্ত হয়েছে, তার মর্যাদা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন, তার এই মর্যাদার কারণ কি সেটাও একটা মানে তার জীবনীর মধ্যে মানে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি শেষ কথাটা বলে দিচ্ছি। জি, মানে এখানে আমি যে বিষয়টি প্রশ্ন করেছি সেটা হচ্ছে তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে মানে তিনি কি তার সমস্ত দাঁত ভেঙে ফেলেছেন? না, এই ধরনের কোনো বর্ণনা তার জীবনীর মধ্যে কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা মূলত আমাদের যারা গাল গল্প কিচ্ছা বর্ণনা করে থাকে, বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে আপনি দেখতে পাবেন যারা বিভিন্ন ধরনের গল্প আলোচনা করে থাকে, তারাই এ ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন যেগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। এটি মূলত একেবারে ভিত্তিহীন বক্তব্য। উওয়াইস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই ধরনের কাজ করেছেন, এটা তো গর্হিত কাজ হবে। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ তার গায়ে আঘাত করা তার জন্য জায়েজ নেই। জি, সেটা সামান্য আঘাত হলেও জায়েজ নেই। আর একে একে তিনি তার সমস্ত দাঁত ভেঙে ফেলবেন ইচ্ছাকৃতভাবে, এটি সবচেয়ে বড় গুনাহের কাজ হবে। এটি কোনো ইমানদার মানে এমন বক্তব্য সঠিক তথ্যভিত্তিক নয়। তো এই কথা জেনে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যেখানে ঠেকলাম সেটা হলো
অতি ভক্তি, অতি কথন এই বিষয়গুলো আমাদের সমাজে আছে। ইসলামের বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় ওয়াজে, বিভিন্ন বক্তৃতে আমরা আবেগপ্রবণ হয়ে এসব কথা বলে ফেলি যেগুলো তথ্যভিত্তিক নয়, ত্রুটিপূর্ণ এই বিষয়। আসুন আমরা তথ্যভিত্তিক কথা বলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।